হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে চা বিস্কুট খেয়ে নিয়েছি, ছেলেকে খাইয়েছি। তারপর আমি লেগে পড়েছি এখানে ঘর ঝাড়ার কাজে। আর ছেলের বাবা চলে গেছে দোকানে, আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওর দিদুন বাড়িতে। তো দেখো ঘর ঝেড়ে নিচ্ছি আমি। তো প্রায় আমি ঘর ঝাড়ি যখনই দেখি একটু ঝুল পড়েছে, একটু ধুলো জমেছে, যেহেতু মাটির ঘর, বেড়ার ঘর, তাই ধুলো সবসময় হয়ে যায়। আমি প্রায় তার জন্য ঘরটা ঝেড়ে ফেলি। তো যতই মাটির ঘর হোক বা বেড়ার ঘর হোক, ঘরটাকে যদি একটু ভালোভাবে গুছিয়ে রাখা যায়, সুন্দর করে রাখা যায়, কিন্তু নিজের থেকে অনেকটা ভালো লাগে, শরীরটাও একটু হালকা লাগে। তার জন্য আমি প্রত্যেক দিনে আমি প্রায় যখনই দেখি ঘরটা নোংরা হয়ে গেছে, তখনই কিন্তু ঘরটাকে আমি ভালোভাবে ঝেড়ে ফেলি। তো দেখতে থাকো আজকে ব্লগটি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত খেলনা পড়ে আছে নিচে। তো এগুলো সব চোখের নিচ থেকে আমি খেলনাগুলো বের করেছি। আর কি বলতো, ছেলের যখন একটু রাগ হয় বা আমরা বউকে কিছু বলি, তখন ও কী করে, হাতের কাছে যা পায় সব চোখের নিচে ফেলে দেয়। তো তার জন্য দেখো চোখের নিচে নোংরার থেকে ওর খেলনাই বেশি পড়ে আছে। তো সব কিছু বের করে আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এখানে আমি বারান্দাটাও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাসনগুলো সব পড়ে আছে, যেহেতু সকালবেলা আমি বাসন মাজিনি, তার জন্য এখন আমি বাসনগুলোকে কলপাড়ে রেখে আসবো। তো আর এদিকে দেখো আমি বাইরে চৌকিটা একটু ভালোভাবে ঝেড়ে নেব, যেহেতু নোংরা পড়েছে। আর এখানে আমি খাটটা ভালোভাবে পরিষ্কার করে নেব, যেহেতু মাটির ঘর, বুঝতেই পারছো। দেখো এখন আমি খাটটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শোকেসটা একটু ভালোভাবে মুছে নেব। শোকেসটা মুছতে মুছতে দেখছিলাম যে পুরো শোকেসটার নিচে জং ধরে গেছে। ইটের উপরেই রেখেছিলাম, তাও দেখো পুরো জং ধরে গেছে। আর এদিকে আমি ঘর পরিষ্কার করে দেখো স্নান করে চলে এসেছি। আর দেখো কিছু কাছাকাছি করেছি। তো এখন আমি জামা কাপড়গুলোকে ভালোভাবে তারে মেলে দেবো। আর এদিকে দেখো আমি চুলটা শ্যাম্পু করেছি, যেহেতু ঘর ঝেড়েছি, অনেক ধুলোবালি নোংরা মাথায় পড়েছে, তার জন্য শ্যাম্পু করে নিয়েছি। তো এখন আমি দেখো মাথাটা আছড়ে একটু সিঁদুর পরে ঠাকুরকে একটু ধূপ দিয়ে দেবো। যেহেতু আমাদের আরেকটা ঘরে ঠাকুর আছে, তার জন্য আমি এখানে পুজো দিই না, একটু ঠাকুরকে ধূপ দিয়ে নিই। দেখো এদিকে আমি ভাত চাপিয়ে নিয়েছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আগে ভাতটা চাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন আমি ঘরের বিছানাটা করে নেব, যেহেতু ছেলে ঘুমোবে, ছেলের বাবা এসেছে, তার জন্য বিছানাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি, বেশি কিছু রান্না করব না। মা শুটকি মাছ বাটা দিয়ে গেছে, শুটকি মাছ বাটার তরকারি। তো আমি শুধু আলু একটা ভেজে নেব, যেহেতু ছেলে ভাত খাবে, তো ওর জন্য আলু ভাজা করছি। তো দেখো আলু ভাজা চাপিয়ে দিয়ে এখানে আমি গিয়েছিলাম জল আনতে, যেহেতু খুব গরমকাল, তার জন্য একটু কলের ঠান্ডা জল না খেলে হয় না। তো দেখো আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো।